নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন দায়িত্ব পাওয়া আলেম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, একটি ক্রান্তিকাল পেরিয়ে দায়িত্ব নিয়েছি। এখন আমাদের মূল কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ভুল বুঝাবুঝি নিরসন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর ঢাকা পোস্টকে তিনি এসব কথা বলেন। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, যিনি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত, জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৫৯। তিনি বর্তমানে ২০২৪-এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি একজন বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমরগনি এম.ই.এস. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র, দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার ২ শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। এছাড়াও তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক।